এই নাও, খাবারটা খেয়ে নাও। আচ্ছা মামা, তুমি আজকে আমাকে দুধ না দিয়ে চা দিয়েছো কেন? আসলে আজকে দুধটা একটু কম আছে তো, তাই চা দিয়েছি, খেয়ে নাও। ঠিক আছে। বাবা, দুইজন মিলে কি খাচ্ছ? চা খাচ্ছি। চা খাচ্ছ? কি গো, ওকে চা দিয়েছো কেন? আরে আজকে বাড়িতে না দুধটা একটু কম ছিল, তাই জন্য ওকে চা দিয়েছি। এইটুকু ছোট বাচ্চাকে কখনো চা দেবে না। বিশেষ করে তো 5 বছরের নিচে কোনো বাচ্চাকেই চা দিতে বারণ করছে। যদি কোনো বাচ্চা 5 বছর অথবা তার নিচের বয়সী হয়, তাহলে সেই সমস্ত বাচ্চাদের চা বা কফি জাতীয় যে কোনো পানীয় একদমই দিতে বারণ করছে। কারণ ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স 5 বছর বা তার নিচের কোনো বাচ্চাকেই চা বা কফি জাতীয় কোনো রকম পানীয় রিকমেন্ড করে না। এমনকি আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স ওরা তো 12 বছর পর্যন্ত কোনো বাচ্চাকেই চা বা কফি জাতীয় কোনো রকমের পানীয় রিকমেন্ড করে না খাওয়ার জন্য। এই চা বা কফি জাতীয় কোনো রকম পানীয় খাওয়ার ফলে বাচ্চাদের খিদে কমে যায়, বিহেভিয়ার ইস্যু দেখা দিতে পারে, অ্যাংজাইটি হতে পারে, এমনকি রাতে স্লিপ ডিস্টার্বিংয়ের মতো সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে বাচ্চাদের ঘুমাতে ভীষণ অসুবিধা হয় এবং বাচ্চারা ঘুমিয়ে পড়ার পরেও তাদের প্রপার ঘুমটা কিন্তু হয় না। তার ফলে সে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। তার মানে বাচ্চাদের যে ঘুমানোর সময়টুকু থাকে সেই সময়টা ধীরে ধীরে কমে যায় এবং এই ঘুম কিন্তু বাচ্চাদের ভীষণভাবে প্রয়োজনীয় জিনিস। যদি একটা বাচ্চার ঘুম প্রপার ঠিকঠাকভাবে না হয়, তাহলে বাচ্চার শরীরে গ্রোথ হরমোন উৎপাদন কমে যায়, ফলে বাচ্চাটির গ্রোথ ধীরে ধীরে কমতে শুরু করে। তাছাড়াও খুব অল্প বয়স থেকেই বাচ্চাদের চা বা কফির অভ্যাস লেগে যায়। আর আমাদের দেশে আমরা যে চা আর কফিগুলো খাই, তার মধ্যে সুগার বা চিনির মাত্রা অনেকটাই পরিমাণে বেশি থাকে। আর এই সুগার বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক একটা জিনিস। এই সব কথা মাথায় রেখে আজকের পর থেকে অবশ্যই নিজের বাচ্চাকে চা আর কফি দেওয়াটা একদমভাবেই বন্ধ করতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ। চা আর কফি খাবে না কিন্তু, ঠিক আছে? অন্য খাবার খাও, অন্য খাবার দাও, কিন্তু চা কফি দিও না, বুঝেছো?